আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি হয়তো অনেকেরই জানা। একদিন এক রাজা রাতে ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁত পড়ে যাচ্ছে। সকালবেলা রাজা ঘুম থেকে উঠেই সেই স্বপ্নের কথা যখন তার মনে হলো, খুব চিন্তিত হয়ে গেল। কি করা যায় তিনি ভাবতে থাকলেন। যেই ভাবা সেই কাজ। মহারাজের মন মানছিল না যেই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তখন তিনি তার রাজ্যের সবথেকে গুণী একজন স্বপ্ন বিশারদকে ডেকে পাঠালেন। স্বপ্ন বিশারদ রাজপ্রাসাদে প্রবেশ করল এবং মহারাজের মুখ থেকে সেই গত রাতের স্বপ্নের কথা তিনি শুনলেন। মহারাজ তার স্বপ্নের কথা বলার সাথে সাথে স্বপ্ন বিশারদ একটু চিন্তিত হয়ে গেল এবং স্বপ্ন বিশারদ বলল, মহারাজ, আপনার পরিবারের সকল সদস্যর আয়ু খুবই কম। মহারাজ তো এই কথা শুনে এক লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, খুবই রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি তার মন্ত্রীকে আদেশ করলেন, এই স্বপ্ন বিশারদকে এখনই কাল কুঠরিতে বন্দী করো। যেই কথা সেই কাজ। সেনাপতি সাথে সাথে তার মন্ত্রী মিলে সাথে সাথে তাকে কাল কুঠরিতে বন্দী করল। মহারাজ তারপরে তার রাজ্যের আরও একজন গুণী স্বপ্ন বিশারদকে ডেকে পাঠালেন। স্বপ্ন বিশারদ আসলো এবং মহারাজ সেই একই স্বপ্নের কথা বললেন তাকে। স্বপ্ন বিশারদ মহারাজের স্বপ্নের কথা শুনে মুচকি হেসে বললেন, মহারাজ, এটা তো খুবই আনন্দের সংবাদ, খুবই সুখের সংবাদ। আপনার পরিবারের সবথেকে প্রবীণ ব্যক্তি হবেন আপনি, আপনার আয়ু হবে অনেক দীর্ঘ। মহারাজ তো এই কথা শুনে খুব খুশি হয়ে গেল। তিনি তখন ওই স্বপ্ন বিশারদকে বেশ কিছু স্বর্ণ মুদ্রা উপহার দিল। তখন সভাসদগণেরা ওই স্বপ্ন বিশারদকে বলল, কি ব্যাপার, আপনি যে কথা বললেন বা যে ব্যাখ্যাটি দিলেন, আপনার আগের জন্য তো ঠিক সেই একই কথা বলে গেছেন, অথচ সে এখন কালকুঠরিতে বন্দী আর আপনি পুরস্কৃত হলেন। তখন স্বপ্ন বিশারদ মুচকি হেসে বলল, কি বলছেন, তার চাইতে কিভাবে বলছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আপনি যখন কোনো কথা বলবেন, আসলে কি বলছেন সেটা নয়, কিভাবে বলবেন, অর্থাৎ কিভাবে আপনি সেটা উপস্থাপনা করবেন বা ডেলিভারি দিবেন, তার দিকে সব থেকে বেশি পরিমাণে আপনাকে ফোকাস করতে হবে। ভালোবাসা, বিনয়ী, সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীলভাবে আপনি যদি কোনো কথা বলেন, কোনো কথা উপস্থাপনা করেন, তাহলে কঠিন কথাটিও কিন্তু খুব সহজ হয়ে যাবে।